আছে কিন্তু চলার উপায় নেই, রাস্তা আছে কিন্তু পুরো খালি নেই, দাঁই হয়ে আছে নির্মাণ সামগ্রী। ফুটপাত থেকে রাস্তার একটা বড় অংশ বেদখল দিনের পর দিন। শহরের রাস্তার এই দখলদারি রুখতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় কেউ যেন বাড়ি ঘর তৈরি করবে বলেও রাস্তাটা জুড়ে ইট বালি চুনচুটি ফেলে রাখলাম, আর পাবলিকের প্রবলেম হলো এটা কিন্তু করা যাবে না। কিন্তু কি শুনে কার কথা? মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিকে উপেক্ষার ছবি শহর জুড়ে। 14/1 মনোহরপুকুর রোড, রাস্তার পাশে হচ্ছে নির্মাণ কাজ। রাস্তা দখল করে পড়ে রয়েছে ইট বালি স্টোন চিপস। ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। একটু কষ্ট করতে হয়, সবাই তাই করছে, আমিও তাই করছি। এইসব পাশেই হচ্ছে বাড়ি, আর কথা বললে আবার অন্য রকম প্রবলেম হয়। তাই জন্য হ্যাঁ, সেই জন্য কোনো কথা না বলাই ভালো। কি বলছেন সিন্ডিকেট সদস্যরা? পরশুদিন পৌঁছে মাল অলরেডি অর্ধেক ঢুকিয়ে দিয়েছি, এগুলো মাল আজকে ঢুকেও যাবে। কিছুটা রাস্তায় পড়ে গেছে, যত চেষ্টা করছি আমার তাদের ঢুকে নেওয়ার জন্য। 76 হাজরা রোড, শহরের অন্যতম ব্যস্ত এলাকার ফুটপাত বেদখল। নির্মাণ সামগ্রীর দখলে রাস্তারও কিছুটা অংশ। 76 নম্বর হাজরা রোড। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে এভাবেই রাস্তার ওপর যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রেখে চলছে নির্মাণ কাজ। তো খুবই বিপজ্জনক, পুরো ফুটপাথ জুড়ে আছে, আমরা কনস্ট্যান্ট যাচ্ছি। স্পেশালি বালিতে তো আরো স্লিপ করে, অনেক বয়স্ক মানুষরাও যাচ্ছে, তো এটা তো বিপজ্জনক বটেই। আমরা বাচ্চা নিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে পারছি, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন গাড়িওয়ালা দোষ হবে। এরা তো আজ দীর্ঘদিন ধরে পড়ে আছে, প্রায় 4-5 মাস। কি বলছেন নির্মাণকারী সংস্থার ঠিকাদার? তো রাত্রি পড়েছে ওইটা মানে গেটে জাম হয়ে গেছে, সেই জন্য ওইটা পড়েছে, ওটা মাল ভিতরে হয়ে যাবে। ঢালাই হলে ভিতরে চলে আসবে। অর্থাৎ ঢালাই পর্যন্ত দুর্ভোগ চলবে মানুষের। ভুক্তভোগীদের অনেকেই বলছেন পুলিশ আর ব্যবস্থা নেবে কি করে? পুলিশের অফিস তৈরির জন্য তো ইট বালি সিমেন্ট দাঁই করা হয়েছে ফুটপাথে। যাদবপুর থানার ঠিক পেছন দিকে পুলিশ কর্মীদের আবাসনের সামনে তৈরি হচ্ছে পুলিশের অফিস। বেদখল ফুটপাথ। আমার ভেতরে স্পেসটা খুব শর্ট, জায়গা করে এটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়ারই প্রোগ্রাম। স্পেসটা করে নিয়ে আমরা বাকি মেটেরিয়ালটা শিফট করে নিচ্ছি। রাস্তা দখলের ছবি লেক মার্কেটের সামনেও। রাসবিহারী অ্যাভিনিউয়ের বাঁদিকে প্রকাশ্যে নাই করা বালি। ডিজি রোডেরও একই অবস্থা। যদুবাবুর বাজার থেকে শাঁখারীপাড়ার দিকে যাওয়ার এই রাস্তা জুড়ে পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। টালিগঞ্জ থেকে মহাবীরতলা যাওয়ার বিএল সাহা রোডও নির্মাণ সামগ্রীর দখলে। শহর জুড়ে বেনিয়মের ছবি। কি করছে প্রশাসন? মেয়র জানিয়েছেন নির্দিষ্ট অভিযান পেলেই ব্যবস্থা নেবে পুরসভা। কোনো জায়গায় ইট বালি রেখে ব্যবসা করতে দেব না, এটা ব্যবসা করার জায়গা না, এটা মানুষের চলাচলের পথ। যদি মোবাইল ক্যামেরায় ছবি তুলে কেউ যদি আমাকে 847778 এই নাম্বারে যদি পাঠিয়ে দেয়, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ডিপার্টমেন্ট থেকে প্রসেস করে ব্যবস্থা নিই। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে হুঁশিয়ারি দিয়েছেন, সেখানে দিনের পর দিন কি করে ঘটছে এই ঘটনা? নিয়ম না মানাই কেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে? কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? প্রশ্ন ভুক্তভোগী শহরবাসী। নিমাই পান্ডা, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।